নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। সকালে সব কাজকর্মও হয়ে গেছে, সকলের টিফিন খাওয়াও হয়ে গেছে। দুপুরের রান্নাটা হলেই কাজ শেষ। আজ দুপুরে শাক ভাজা, মাটনের ঝোল আর আমের চাটনি করব। এখন হালকা গরম পড়ে গেছে, এই সময় কাঁচা আমের চাটনিটা খেতে খুব ভালো লাগে। আমি কেটে সব গুছিয়ে দেবো আর রান্নাটা করবে মা। মায়ের হাতের এই মাটনের ঝোলটা খেতে লাগে অসাধারণ, তাই মাকে বলেছি আজ তুমি রান্নাটা করো। আমি আজ মায়ের পাশে দাঁড়িয়ে থেকে রান্নাটা শিখব, কিভাবে যে এত টেস্ট হয় ওটাই দেখব। মাটন নিয়েছে, পেঁয়াজ দিয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। ভালো করে হলুদ লঙ্কাটাকে দেখলাম মাটনের গায়েতে মাখিয়ে নিল। দিদির বাড়ির যে সদস্যগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম, তাদের মধ্যে থেকে ভেলভেটের গতকাল রাতে 4টে ছানা হয়েছে। দেখতে নাকি খুব সুন্দর হয়েছে, তাই ভাবছি কাল একটু গিয়ে দেখা করে আসব। ওর বাড়িটা আমাদের বাড়ির থেকে বেশ দূরে, সেই আমার ছেলের স্কুলের ওখানে, তাই ইচ্ছা করলেই সবসময় যাওয়া হয় না। তাও ভাবছি কালকে যেভাবে হোক সময় বের করে একবার গিয়ে দেখে আসব। এবার ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়েছে এর মধ্যে। মায়ের হাতের এই মাটনটা এতটাই ভালো হয়, আমি কেন, আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই খুব প্রিয় এই রান্নাটা। তাই মা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যায়, সেখানে যদি মাটন রান্না হয়, সেই দায়িত্বটাও মায়ের ওপরেই এসে পড়ে। আর মা যেহেতু রান্না করতে খুব ভালোবাসে, মায়ের কোনো অসুবিধাও হয় না। শাক ভাজা আর চাটনিটা আগেই হয়ে গেছে, মাটনটা হলেই রান্না শেষ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে। একবার করে নাড়ছে আর একবার করে ঢাকা দিয়ে রাখছে। প্রায় 45 মিনিট কষানোর পর ঠিক এই অবস্থায় এসেছে, মানে পুরো তেল ছেড়ে দিয়েছে। প্রেসার কুকারে কিছুটা জল আর কেটে রাখা আলুগুলো দিয়ে গরমে বসিয়ে দিয়েছিল। এরপরে মাংসটা ওর মধ্যে দিয়ে দিল। একটা সিটি দেবে, তারপর সিটিটা রিলিজ না হওয়া অবধি ওরকমই রেখে দেবে। তারপরে গরম মশলা দিয়ে নামাবে। দেখতেও হয়েছে অপূর্ব সুন্দর। আজ রবিবার বলে ছেলেটা এখন খেলতে গেছে। এখন ওকে জোরজার করে ডাকতে হবে, তারপরে স্নান করাতে হবে, তারপর হবে দুপুরের খাওয়া দাওয়া। তার আগে পেঙ্গুকেও স্নান করাতে হবে। আজ রবিবার, আজ পেঙ্গুও স্নান করবে। এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, পুরো বাড়ি এখন মটনের গন্ধে ম ম করছে। আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।